আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে প্রশ্ন এসেছে যে হাড্ডি চিবিয়ে খাওয়া যাবে কিনা। হাড্ডি যদি আপনি কিনে আনেন, অর্থাৎ মাংস সহ হাড্ডি, তো মাংস সহ হাড্ডি মাংস খাবেন, হাড্ডিও পারলে খাবেন। বিশেষ করে মচমচা হাড় যেগুলো, এগুলো তো মানুষ কিনে আনে খাওয়ার জন্য। তা আপনি ন্যায্য মূল্য দিয়ে কিনে এনেছেন, আপনি খাবেন না তো কে খাবে? আপনারই তো অগ্রাধিকার। হ্যাঁ, অবশ্যই এখানে একটা সংশয় আছে যে হাড্ডি জিনদের খাবার বলা হয়েছে, আর বলা হয়েছে তোমরা ওগুলো দিয়ে, হাড্ডি দিয়ে, গোবর দিয়ে, এগুলো দিয়ে তোমরা ইস্তেঞ্জা করবে না। এরপরে কারণ হিসেবে বলা হয়েছে যে গোবর হলো জিনদের, পশুদের খাবার, আর হাড্ডি হলো জিনদের খাবার, তাই এগুলোকে নোংরা করতে মানা করা হয়েছে। এর অর্থ এই নয় যে হাড্ডি মানে যিনি ক্রয় করেছেন গোস্ত সহ উনি খেতে পারবেন না। হ্যাঁ, যে হাড্ডি খাওয়া যোগ্য খেয়ে তুষ করে দেবে, কোনো ব্যাপার না। যেমন মচমচা হাড্ডি, আর যেগুলো খাওয়া যায় না সেগুলো থাকবে, সমস্যা কি? আপনি খেয়ে দিয়ে থাকলে তো জিন খাবে, আর যদি আপনি পুরো খেয়ে নেন তো জিনের আপনি বেশি অগ্রাধিকার রাখেন, কারণ আপনার কেনা জিনিস, তাই না? এটা লজিক্যালি মানে বোঝা যায় যে সমস্যা নেই। তা আপনি খেয়ে দিয়ে যেটা বাকি থাকে সেটা জিনেরা খাবে, বা যে খাবে সে খাবে, যার মন সেই খাবে, সমস্যা নাই। কিন্তু হাদিসে যেটা নিষেধ করা হয়েছে সেটা হলো হাড্ডি এবং গোবর দিয়ে ইস্তেঞ্জা করা, শৌচ কার্য করা নিষেধ, এতটুকু বলা হয়েছে, খেতে নিষেধ করা হয়নি। সুতরাং খেয়ে দেয় যা বাঁচে ওগুলো যারা খাবে খাক, সমস্যা নেই। হাড্ডি তো সব হাড্ডি তো খাওয়ার যোগ্য থাকে না, এমনি হুদাই হাড্ডি, কোনো মাংস নাই। আবার হাড্ডিটা মাছ মাছ না, তো হাড্ডি তো আস্ত হাড্ডি থাকবে, ওগুলো জেনেরা খাবে। এবং হাদিসে এটা বলা আছে, জেনেরা যখন হাড্ডির পাশে আসে তখন ওর ভেতরে কি প্রচুর গোস্ত পায় তারা, না আল্লাহ ব্যবস্থা করে দেন। কাজে কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। গোস্ত যেমন কিনেছেন হাড্ডিও কিনেছেন, আপনি গোস্ত খাবেন, হাড্ডিও খাবেন, একেবারে তুষ করে দেবেন হাড্ডি যদি পারেন। হ্যাঁ, কিন্তু ওই হাড্ডি দিয়ে শৌচ কার্য করা যাবে না, এবং ওটা জিনদের খাবার, সেই জন্য এটা করতে নিষেধ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিকুম।